আসসালামু আলাইকুম। আজকে আমি ঝিটকা পোদ্দার বাড়ির ইতিহাস তুলে ধরবো আপনাদেরকে। সেই 19 শতকের গোড়ার দিকে আনন্দমোহন পোদ্দার এখানে 7 একর জমি ক্রয় করে এখানে তিনি যখন আসেন তিনি একটা বাড়ি করেন এবং তার দুই ছেলে যোগেশ্বর মোহন পোদ্দার এবং রায়চরণ মোহন পোদ্দার দুই ভাই তারা এখানে 7 একর জমি কিনেন এবং এই জমির উপরে তারা এই দৃষ্টিনন্দন এই বাড়িটি স্থাপন করেন। এখানে মানিকগঞ্জে প্রচুর পেঁয়াজের চাষ, ধনের চাষ, অন্যান্য সবজি, আদা, হলুদ, রসুন সব কিছু চাষ হইতো। আর এই পণ্যগুলো ঝিটকা স্থলবন্দর থেকে জলপথে এইদিকে ইছামতি নদী কিছু দূরে, সেই ইছামতি নদী পথে ভারতের সাথে যোগাযোগ ছিল। তখন নদী পথে খুব সমৃদ্ধ যোগাযোগ। কৃষি পণ্য বেছে নিয়েছিলেন ধনে। এই ধনের ব্যবসা করে দুই ভাই যোগেশ্বর মোহন পোদ্দার এবং রায়চরণ মোহন পোদ্দার দুজনে এখানকার কৃষি পণ্যগুলো ইছামতি নদী পথে সেই ভারতের কলকাতা নিয়ে যেতেন। এভাবে ব্যবসা করতে করতে প্রচুর সম্পদের মালিক হয়ে ওঠেন এবং এই যে দৃষ্টিনন্দন বাড়ি, এই 2.75 একর জমির উপরে এই বাড়িটি স্থাপন করেন। মোট জমি কিনেছিলেন 7 একর। পাকিস্তান সরকার 1965 সনে এই বিশাল বাড়ির 2.75 একর জমির 0.75 একর জমি সরকার অধিগ্রহণ করে পাকিস্তান সরকার এবং 2 একর জমি পোদ্দারদেরই থেকে যায়। এবং এই যে বাড়ি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এই বাড়িটায় দুই ভাই দীর্ঘদিন বসবাস করেছেন। পরবর্তীতে দেশভাগের সময় যোগেশ্বর মোহন পোদ্দার ভারতে চলে যান এবং রায়চরণ মোহন পোদ্দার কিন্তু এই বাড়িতেই থেকে যান এবং তার যে রায়চরণ মোহন পোদ্দারের যে বংশধরেরা, সেই বংশধরের একজন অর্থাৎ রথীন্দ্র নাথ পোদ্দার, তিনি কিন্তু এখনও এই রায়চরণ মোহন পোদ্দারের বংশধর। তিনি এখনও অত্র এলাকায় অন্য একটা বাড়িতে বাস করেন। তিনি মাঝে মাঝে এই বাড়িতে এসে থাকেন। আর এই বাড়িতেই কিন্তু আপনার ঘুরটি মেলা, এই সামনে যে মাঠ আছে খোলা মাঠ, সেই খোলা মাঠে কিন্তু ঘুরটি মেলা অনুষ্ঠিত হয়ে আসছে সেই 1998 সন থেকে। এই ঘুরটি মেলা পরিচালনা 1998 সনে প্রথম শুরু করেন এই রায়চরণ মোহন পোদ্দারের নাতিন জামাই রঞ্জন সাহা। তিনি আমার একজন স্যার, প্রাইমারি স্কুলের একজন টিচার ছিলেন। তিনি ইন্তেকাল করেছেন। 2018 পর্যন্ত ঘুরটি মেলা কার্যক্রম চলে খুব সমারোহের সাথে। এখানে ঘুরটি মেলা, অনেক ঘুরটি এখানে কেনাবেচা হতো, কিন্তু সেই ওনার ইন্তেকালের সময় 2018 সনের পর ঘুরটি মেলা কিন্তু বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে আমি শুনেছি যে এখনো ঘুরটি মেলা হয়, কিন্তু সম্ভবত আগের মতো সেইভাবে আর ঘুরটি মেলার আয়োজন এখানে হয় না। দেখুন ভিউয়ার, আমরা এই জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে সামনে ওই যে দেখতে পাচ্ছেন ওখানে একটা বড় ঘাটলা বাঁধা পুকুর রয়েছে, আরও পুকুর রয়েছে বেশ কয়েকটি। এখানে এই যে দৃষ্টিনন্দন সেই উপরে টিনের ভবন, কিন্তু ওয়াল হলো এই যে রড সিমেন্টের ওয়াল আর ভিতরে কাঠের ফ্রেম ঘর। কিন্তু এখানে এটা কিন্তু মিক্সড, মানে উপরে টিনের চাল, নিচে ফাউন্ডেশন পাকা প্লাস্টার করা, আর হলো ভিতরের যে চারদিকের যে ওয়াল, এটা কিন্তু পুরোই কাঠের তৈরি। অত্যন্ত সুন্দর ভবন। আর এই ঘরটাও কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। আর ওই পাশে দেখতে পাচ্ছেন আপনারা, ওটা হলো বাল্লা ইউনিয়ন ভূমি অফিস হিসেবে ওই বিল্ডিং, ওখানে ভূমি অফিসের কার্যক্রম পরিচালনা করা হয়। তো ভিউয়ার্স, ধন্যবাদ। আমার চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, কমেন্ট করবেন, লাইক করবেন। আর আমার কাছ থেকে কোন ধরনের ভিডিও পেতে চান তা আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরম বন্ধুরা, প্রচণ্ড গরম, কিন্তু তারপরেও সকালের এই ঝিরঝিরে বাতাসে আমরা এখন যাচ্ছি মানিকগঞ্জের বিখ্যাত ঐতিহ্যবাহী ঝিটকা বাজার থেকে দিয়াবাড়ি বাজার ক্রস করে
সেই লাউতার দিকে। আমরা পথের ভিউ একটু দেখাবো, ভিউয়ার্স পথের ভিউ দেখাবো, আমাদের সাথেই থাকুন। আমরা কিন্তু আজকের এই সকালের মিষ্টি আবহাওয়ায় প্রচণ্ড রোদ গরম, কিন্তু তারপরেও কিন্তু অনেকটা মানে বাতাসের মিষ্টতা আমাকে ছুঁয়ে দিচ্ছে একেবারে। এই যে আমরা দিয়াবাড়ি বাজার ক্রস করে এখন ওই যে নবনির্মিত ব্রিজ, আর আমরা পুরাতন বেইলি ব্রিজটা দিয়ে সামনে যাচ্ছি। তা আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে লাউতা পর্যন্ত এই যে ভিজিট পথ, এই ভিজিট পথে একটা দর্শনীয় পুকুর দেখাবো, অত্যন্ত দৃষ্টিনন্দন ঘাটলা বাঁধা একটা পুকুর সামনে আপনাদের ভিউ হিসেবে অপেক্ষা করছে। এই পুকুরটার একটা বিশেষত্ব হলো পুকুরের মাঝখানে একটু দ্বীপের মতো আছে, সেখানে হাঁস অন্যান্য জলজ প্রাণীগুলো ওখানে উঠে একটু মজা করে আর কি। আপনারা জানেন কুমির কিন্তু স্যান্ড করে, মানে স্যান্ড স্লিপ, বালির ভিতরে কুমির পানি থেকে উঠে শুয়ে থাকে। আর ওখানে কিন্তু কুমির নেই, তবে পুকুরটা অনেক বড়। এখানে আপনার ওই হাঁস এবং অন্যান্য যেমন জলজ প্রাণী আছে, ওই যে পানকৌড়ি আছে, হাঁস আছে বা অন্যান্য ছোটো ছোটো পোকামাকড়, এরা কিন্তু ওই দ্বীপের মধ্যে উঠে বসে থাকে। এই যে সামনে আপনারা দেখতে পাবেন একটা অফিস, প্রশিক্ষা অফিস, বাম দিকে লক্ষ্য করুন। আর এইটা ঈদগাহ মাঠ, বেশ সুন্দর একটা ঈদগাহ মাঠ দেখতে পাচ্ছেন। আর আমার মানিকগঞ্জের হরিরামপুরের এই গ্রামীণ জনপদের যে ন্যাচারাল সিনারি, এটা কিন্তু অত্যন্ত সরস সিনারি। এই মানিকগঞ্জটা সৌন্দর্যের জন্য কিন্তু বিখ্যাত। এখানকার মানুষও কিন্তু অনেক ভদ্র মনের মানুষ। এই যে অফিসটা, এই যে প্রশিক্ষা অফিস, প্রশিক্ষা হরিরামপুর উন্নয়ন এলাকা। হ্যাঁ, আমরা যাচ্ছি সামনে। আর এই যে সামনে একটা পুকুর দেখতে পাচ্ছেন না, এই পুকুরে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, একেবারে কাঁটা তার ভেদ করে একটা বাস, বাইরের লোকও মারা গিয়েছিল এই অ্যাক্সিডেন্ট। এই যে এখানটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ভাই। তো আমাদের সঙ্গেই থাকুন। সামনে চালা ইউনিয়ন পরিষদ, এই যে কি সুন্দর সামনে পুকুর, আর ওখানে বাহারি ফুল ফুটে আছে। আর আমাদের এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পোস্টার হয়ে গেছে, এই 8 তারিখে নির্বাচন হবে, সেই নির্বাচনকে উপলক্ষ করে কিন্তু একেবারে সরগরম প্রচারণা এখানে চলছে। ভিউয়ার্স, একটু সামনেই আমরা সেই পুকুরটা আপনাদেরকে দেখাবো, সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য, আমাকে উৎসাহিত করার জন্য। আর কমেন্টস করুন, আর ভবিষ্যতে আমার কাছ থেকে কোন ধরনের ভিডিও পেতে আশা করেন তা অবশ্যই কমেন্টসে লিখবেন, তাতে আমি উৎসাহ পাবো আপনাদেরকে নতুন ভিডিও। এটা একটা পুকুর অবশ্য, মাদ্রাসার একেবারে কাছে। এই যে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে একটু দূরেই লাউতা জামিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এই যে সেই দর্শক, এই যে সেই পুকুর। হ্যাঁ, একেবারে আমি সুন্দর করে দেখাচ্ছি। ওই যে আমি হাঁসের কথা বলেছিলাম, ওরা কিন্তু এখন অনেকেই মানে খাদ্য সংগ্রহের কাজে ব্যস্ত। কেউ সাঁতার কাটছে, কেউ একটু মোজ করছে, কেউ একটু রেস্ট নিচ্ছে, কেউ মাথা নিচু করে কি জন্য হয়তো ভাবছে। আমরা মানুষ, আর ওরা কিন্তু প্রাণী, ওদেরও কিন্তু চিন্তা চেতনা সব কিছু আছে। এই যে এই ঘেঁষো চত্বর, মানে এমন একটা দ্বীপ, এই চারদিকের পানির মাঝখানে এমন একটা দ্বীপ তৈরি অবস্থা আছে। ছোটোবেলা থেকে আমি এই দ্বীপটাকে দেখে আসছি, এবং যখন বর্ষায় পানি বাড়ে একেবারে শীর্ষ ভাগটুকু জাগনা থাকে, তখন কিন্তু আরও অনেক সুন্দর ভিউ এখানে তৈরি হয়। আর দেখতেই পাচ্ছেন মানে পুকুরটা কিন্তু ওই যে শ্যাওলা ফুল আছে, এক ধরনের লালচে, ওইটা কী শ্যাওলা জানি না, মানে এক ধরনের আস্তরণ পড়ে আছে আর কি। একটা ওই যে উপরে প্রজাপতি কীভাবে ওড়াউড়ি করছে, অত্যন্ত সুন্দর। ওদিকে নারিকেল গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। হলো আমার হরিরামপুরের সৌন্দর্য। এই বিখ্যাত হরিরামপুর, এটা কিন্তু মানিকগঞ্জের সবচেয়ে প্রাচীন জনপদ। মানিকগঞ্জের 7টা উপজেলা, তার মধ্যে আমার এই হরিরামপুর হলো সবচেয়ে প্রাচীন বসতি। তো বিশেষজ্ঞরা বলে থাকেন যে মানিকগঞ্জে প্রথম মানব বসতি শুরু হয়েছে প্রায় 1002 বছর আগে, 2000। এবং এই হরিরামপুর এবং সিঙ্গারি, প্রথমে হরিরামপুর পরে সিঙ্গারি এলাকায় প্রথম বসতি শুরু হয়। তো ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন। ধন্যবাদ সবাইকে।